হ্যালো বন্ধুরা, আমার সিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকেও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। এই নতুন ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্যই হলো আগামী 2022 সালের মে-জুনের দিকে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়োগ করতে যাচ্ছেন প্রচুর সংখ্যক গ্রন্থাগারিক, এই গ্রন্থাগারিকের পরীক্ষা কেমন হবে এবং কিভাবে লিখতে হবে, উত্তরটি কেমন হবে, সেসব বিষয়কে চিন্তাভাবনা করেই আমি তৈরি করেছি আমার এই ভিডিও। তো আমার ভিডিওর প্রথম কোশ্চেনটি হলো, হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ব্যাচেলার অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সটিতে কম্পিউটার এর একটি সাবজেক্ট রয়েছে। এই কম্পিউটারের সাবজেক্টটিও পরীক্ষায় আমাদের এসএসসি লাইব্রেরিয়ানের যে পরীক্ষা হয় তাতে কম্পিউটারের উপরও কোশ্চেন আসে। তাই কম্পিউটারের উপর কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে সেগুলিকে নিয়েই আমি আলোচনা করছি আজকের ভিডিওতে। আমার কোশ্চেনটি হলো, মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? উত্তরটি হবে, মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারে ব্যবহারের প্রধান ভাষা। এই ভাষার মাধ্যমে বাইনারি ডিজিটে কোনো কিছু লিখে আমরা কম্পিউটারে প্রেরণ করি, যার ফলে সিপিইউ খুব অল্প সময়ে এই কম্পিউটারের ভাষা বুঝতে পারে। পরবর্তী কোশ্চেনটি হলো, কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তরটি হবে, কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন ডিজিটাল কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার এবং অপটিক্যাল কম্পিউটার। পরবর্তী কোশ্চেনটি হলো, প্রথম প্রজন্মের কম্পিউটার এর সুবিধাগুলি লেখো। এর সুবিধাগুলি অতিরিক্ত তাপ উৎপাদন, এর অসুবিধাগুলি লেখো। অসুবিধাগুলির মধ্যে 1 নম্বর হচ্ছে অতিরিক্ত তাপ উৎপাদন করে, অর্থাৎ কম্পিউটার চালানোর সময় বা কম্পিউটার যখন চলে তখন প্রচুর পরিমাণে গরম হয়, অর্থাৎ অতিরিক্ত তাপ উৎপাদন করে এই প্রথম প্রজন্মের কম্পিউটারগুলি। দ্বিতীয়টি হলো, অতিরিক্ত তাপ উৎপাদন করে বলে এয়ার কন্ডিশনের সাহায্য নেওয়া হয়, অর্থাৎ কম্পিউটারগুলি অতিরিক্ত গরম হওয়ার জন্য তাকে ঠান্ডা করার জন্য এয়ার কন্ডিশনের সাহায্য নেওয়া হয় এই প্রথম প্রজন্মের কম্পিউটারগুলিতে। আর তৃতীয়টি হলো, যন্ত্রগুলিকে মাঝে মাঝে মেরামত করার প্রয়োজন হয়, অর্থাৎ অতিরিক্ত গরমে কম্পিউটারগুলি মাঝে মাঝে খারাপ হতে পারে বা হয়। এটিই ছিল প্রথম প্রজন্মের কম্পিউটারের অসুবিধাগুলি। তার পরবর্তী কোশ্চেনটি হলো, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি হবে, এই প্রজন্মের কম্পিউটারে ইলেকট্রনিক ট্রানজিস্টারের ব্যবহার করা হয়, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মে যে কম্পিউটারটি আসে তাতে ইলেকট্রনিক ট্রানজিস্টারের ব্যবহার করা হয়। দ্বিতীয়টি হলো, তথ্য আদান প্রদানের জন্য পাঞ্চ কার্ড ও ম্যাগনেটিক টেপের ব্যবহার করা হয়। তৃতীয়টি হলো, এই প্রজন্মের কম্পিউটারে বেসিক ভাষা কোবাল ফরটেন এর ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও ছিল এটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।